আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব ছানার পায়েস। ছানার পায়েস তৈরি করতে প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। ছানা তৈরি করার জন্য আমি প্যাকেটজাত দুধ কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। ছানা তৈরি করতে আসলে 3টা উপকরণ লাগে, আর সেটা হচ্ছে তরল দুধ, ভিনেগার বা লেবুর রস এবং পানি। 1 লিটার দুধের জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি। আমি এখন ভিনেগারের সাথে পানি মিলিয়ে নিলাম। মিলিয়ে এখন এটাকে এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায় দুধটা জাল করতে। দুধ জাল করার জন্য একটি হাঁড়ি নিলাম। হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দিলাম। দুধ জাল করার আগে যদি কিছুটা পানি হাঁড়ির মধ্যে দিয়ে তারপর দুধটা ঢালা হয়, তাহলে হাঁড়ির তলায় দুধ লেগে যাওয়ার সম্ভাবনা কম হয়। এখন আমি দুধটা হাঁড়িতে ঢেলে নেব। এবারে চুলাটা ধরিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ যখন এরকম ফুটে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এই পানি মিশ্রিত ভিনেগার অল্প অল্প করে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। কিছুক্ষণের মধ্যেই এটা ছানা হতে শুরু করবে। অল্প একটু দিয়ে দেখবো যে এটা ছানা হচ্ছে কিনা, দিয়ে একটু নাড়তে থাকবো। আমি কিছুটা দিয়েছিলাম, এখন আরেকটু দিব। যেটুকু নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা ছানায় পরিণত হবে। এই যে ছানা কাটতে শুরু করেছে। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এরকম পানিটা সবুজ হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে। এখন আমি এই ছানাটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার জন্য বাটির উপরে আমি একটা স্ট্রেনার নিয়ে তার উপরে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি ছানা সহ দুধটা ঢেলে দিব। ছানার পানিটা যখন স্ট্রেন হয়ে যাবে তখন খাওয়ার পানি দিয়ে একটু ছানাটাকে ধুয়ে নিব, কারণ ভিনেগার যে দিয়েছিলাম সেটার যে টক ভাব আছে সেটা যাতে ছানার মধ্যে না থাকে, সেজন্য একটু ধুয়ে নিতে হবে ছানাটাকে ভালো করে। তাতে করে ছানার টেস্টটা ভালো হবে। দুবার খাওয়ার পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন এটাকে ইচ্ছে করলে এভাবে রেখে দেওয়া যাবে, অথবা এটাকে এভাবে পুটলি করে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলেই 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই পানিটা একদম স্ট্রেন হয়ে যাবে এবং ছানাটা তৈরি হয়ে যাবে। এখন আমি এই পুটলিটাকে ঝুলিয়ে রাখবো 30 মিনিট থেকে 1 ঘন্টা। প্রায় 30 মিনিট পর আমি ছানার পুটলিটা ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনলাম। এই যে ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে একটা কড়াইতে দিয়ে দিব 3 কাপ পরিমাণ তরল দুধ। এর মধ্যে দিয়ে দিব 3টি থেতো করে নেওয়া সাদা এলাচি বা সবুজ এলাচি। এবার এই 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিব। 3 কাপ দুধ কমিয়ে 2 কাপ করে নিয়েছি। আমার প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি এলাচগুলো ফেলে দিব, কারণ এলাচের যে ঘ্রাণটা সেটা দুধের মধ্যে অলরেডি চলে এসেছে। এ পর্যায়ে যোগ করব 2 চিমটি পরিমাণ লবণ। লবণটা মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। চাইলে নাও দিতে পারেন যারা লবণ পছন্দ করেন না মিষ্টির মধ্যে। সেই সাথে যোগ করব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। আমি মাঝারি স্বাদ চাচ্ছি তাই 1/3 কাপ পরিমাণ দিলাম। এবারে যোগ করব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিলিয়ে নিব, তা না হলে গুঁড়া দুধটা জমে যাবে। গুঁড়া দুধটা দিলে দুধটা বেশ ঘন হয়ে যাবে। গুঁড়া দুধটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিলাম। এবারে আমি সমস্ত কিছু একসাথে আরো 5 মিনিট রান্না করে নিব। এরই মধ্যে দুধটা বেশ ঘন হয়ে যাবে। দুধ ঘন হতে হতে আমি এই যে তৈরি করা ছানাটাকে একটু টুকরো টুকরো করে ভেঙে নিব। চাইলে এটাকে গোল গোল করে মিষ্টির মতো করেও পায়েসের মধ্যে দেওয়া যায়। তো যেভাবে দেওয়া হবে সেভাবেই কিন্তু মজা লাগে খেতে। তো আমি কম ঝামেলার জন্য এইভাবে করে নিচ্ছি, আর কোনো ঝামেলায় যাচ্ছি না, জাস্ট খালি একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। বাস হয়ে গেছে। 5 মিনিট জাল করার পর দুধ বেশ ভালো ঘন হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখানে আমি 1/4 কাপ পরিমাণ কিশমিশ নিয়েছি, তার থেকে 2 টেবিল চামচ পরিমাণ এ পর্যায়ে যোগ করব। পরে ডেকোরেশনের সময় বাকিটা যোগ করব। দিয়ে দিলাম কিশমিশ এবং একই সাথে যোগ করব এই যে ভেঙে রেখেছিলাম ছানা, সেই ছানাটা। ছানাটা দিয়ে এবার আরো 5 মিনিট মাঝারি আঁচে পায়েসটা জাল করে নিব। আরো 5 মিনিট পায়েসটাকে আমি জাল করে নিলাম। আমার ছানার পায়েসটা একদম তৈরি। এবারে পরিবেশনের পালা। এখন পরিবেশন করে নিচ্ছি। ঠান্ডা হলে এই পায়েসটা আরো ঘন হয়ে যাবে। এবারে এটা যেহেতু সাদা জিনিস তাই এর উপরে কিছু কাঠবাদাম দিয়ে দিব এবং কিছু পেস্তা বাদাম আর কিছু চেরি কুচি
এবং কিশমিশ। তৈরি হয়ে গেল খুবই মজার একদম সহজ একটা রেসিপি ছানার পায়েস। এভাবে ছানা দিয়ে কিন্তু পায়েস রান্না করা যায়, অত্যন্ত সুস্বাদু একটা খাবার। তো আশা করছি ছানার পায়েসের এই খুবই রিচ রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।